আসসালামু আলাইকুম করি এই এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এররের কনসেপ্টটা ক্লিয়ার। এইবার আসেন আমরা মুভ করি হচ্ছে গাউস এলিমিনেশন মেথড। তো গাউস এলিমিনেশন মেথড শুরু করার আগে আমি বলবো কেন কাজে লাগে। আমরা কিন্তু ম্যাথ 3 এবং ম্যাথ 4 এই দুইটাতেই কিন্তু আমরা জেনে আসছি যে যারা করে আসছেন ইতিমধ্যে তারা তো বলতে পারবেন যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ম্যাথ 3 তে সলভ করছি কমপ্লেক্স ইয়াতে ওখানে, আর ম্যাথ 4 এ তো এটা অনেক ভালোভাবে সলভ করছি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা, এবং সেটা আমরা অনেক ভাবে সলভ করছি, তাই না? অনেক ফোরিয়ার অ্যানালাইসিস আমরা অনেক অনেক রকম ভাবে আমরা এলিমেন্টারি রো অপারেশন বলেন অথবা ক্রেমার্স রুল বলেন, অনেক ভাবে আপনারা কিন্তু সলভ করে আসছেন। সেরকম ভাবে আরো কয়েকটা পদ্ধতিতে সলভ করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে গাউস এলিমিনেশন মেথড, আর একটা হচ্ছে হিটিভ মেথড। হিটিভ মেথডের মধ্যে হচ্ছে দুইটা জ্যাকোবি ইটারেটিভ মেথড আমাদের লাগবে, আজকে আলোচনা করব। আর একটা হচ্ছে গাউস সাইডাল ইটারেটিভ মেথড। দেন তারপরে ম্যাটল্যাব একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু আপনি গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা এটা আপনি কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা শুরু করি প্রথম স্টেপ, সেটা হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন উইথ পিভটিং। এটার মাধ্যমে আসলে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব। তো আমাদের সিস্টেম কখন বলা হবে বলেন তো? এই যে মানে কতগুলো একাধিক লিনিয়ার ইকুয়েশনকে যখন আপনি একসাথে সুসজ্জিত করে রাখবেন ওইটাকেই বলা হচ্ছে আপনার সিস্টেম। এখানে দেখেন প্রতিটা ইকুয়েশনটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন, তাই না? আচ্ছা, আমি এখান থেকে আপনাদের এক্সারসাইজ 2 এর 2 নাম্বার ম্যাথটা নিয়েছি, যাতে এক ম্যাথের মধ্যে আমি কি করব আপনাদেরকে বুঝাই দিব যে গাউসিয়ান এলিমিনেশন দিয়ে আপনি কিভাবে সলভ করতে পারবেন। তো আমাদের মেইন এখন টপিকটা হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন উইথ পিভটিং। তো এখানে ফার্স্ট এবার আসেন আমাদের গাউসিয়ান এলিমিনেশন। এলিমিনেশন টার্মের সাথে আপনারা সবাই পরিচিত, সেটা হচ্ছে মানে বাদ দেওয়া। এলিমিনেশন টার্ম মানে কি? বাদ দেওয়া। আচ্ছা, গাউসিয়ান মানে গাউস নামে একজন বিজ্ঞানী, উনি এই লটা প্রস্তাব দিয়েছে, এই জন্য ওনার নাম অনুসারে গাউসিয়ান এলিমিনেশন আসছে। এবার আসেন পিভটিং জিনিসটা কি। আচ্ছা, পিভটিং জিনিসটা কি এখন আমি আপনাকে মানে সংজ্ঞা আকারে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটার মেইন গ্রাফিক্যাল মানে ভিজুয়ালাইজেশনটা আপনি করতে পারবেন কখন? যখন আমি ম্যাথে যাব, এই জিনিসটা তখন আপনি ভালো করে বুঝতে পারবেন। এখন জাস্ট আপনি আমার সাথে জিনিসটা কনসেপ্টটা বোঝার ট্রাই করেন। যে ইকুয়েশনকে সাকসিডিং ইকুয়েশন অথবা কাঙ্ক্ষিত ইকুয়েশন থেকে বাদ করা হয় বা ইলিমিনেট করা হয়, ওই ইকুয়েশনটাকে বলা হচ্ছে পিভোটাল। ওই ইকুয়েশনটাকে বলা হচ্ছে পিভোটাল ইকুয়েশন। প্রসেসটাকে বলা হচ্ছে পিভোটিং। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি, প্রসেসটাকে বলা হচ্ছে পিভোটিং। যে ইকুয়েশনকে সাকসিডিং ইকুয়েশন অথবা কাঙ্ক্ষিত ইকুয়েশন থেকে, মানে একটা ইকুয়েশন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি একটা ইকুয়েশন থাকবে, ওই ইকুয়েশনটাকে আমি কি করব বলেন তো? আমি অন্যান্য ইকুয়েশন থেকে আমাকে বাদ দিতে হবে। এটার মেইন কনসেপ্ট হচ্ছে এটা। ওই ইকুয়েশন, যে ইকুয়েশনটাকে বাদ দিব, ওই ইকুয়েশনটাকে বলা হচ্ছে আমার কি? পিভোটাল ইকুয়েশন। আর বাদ দেওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে আমার পিভোটিং। ইকুয়েশনটাকে বলা হচ্ছে পিভোটাল ইকুয়েশন। আর ওই ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট, একটা ইকুয়েশনের মধ্যে তো ভ্যারিয়েবল থাকবে, তাই না? যে আননোন ভ্যারিয়েবল গুলো আছে, ওই আননোন ভ্যারিয়েবল, ওই ইকুয়েশনটার আননোন ভ্যারিয়েবল গুলার কোএফিসিয়েন্টটাকে বলা হচ্ছে আমার পিভট। ঠিক আছে, তাহলে ওই ইকুয়েশনের কোএফিসিয়েন্ট বা সহগ গুলাকে বলা হচ্ছে আমার পিভট। তাহলে ডাইরেক্ট এতটুকু বেসিক দিয়ে এবার আমরা আসে ম্যাথে শিফট করি। তো ম্যাথে এখানে কি বলছে দেখেন, এখানে বলছে, কোশ্চেন বলছে আ মুভি থিয়েটার ইজ ফিল্ড দ্য ক্যাপাসিটি অফ 350। আমি এখানে হলুদ দাগগুলো আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি যে দেখেন মুভি থিয়েটার ইজ ফিল্ড দ্য ক্যাপাসিটি অফ 350। তাহলে 350 নাকি ক্যাপাসিটিটা কে ধারণ করে? মুভির থিয়েটারের ক্যাপাসিটি ধারণ করে কি? মানুষ ধারণ করে না? তাহলে হিউম্যানের টোটাল কত? 350 সিট, মানে ক্যাপাসিটি ধারণ করা, মানে সিট আছে বা 350টা সিট আছে। আচ্ছা, the theatre charges 40 taka for children, 70 taka for students and 125 for adults. There are half as many adults are there are students as there are students. If the total ticket sales were 241.50 takas, how many children, students, adults attended? মানে আপনাকে সংখ্যাটা বের করতে হবে। আমরা ছোটবেলায় ওই বের করতাম না কতজন ছাত্র ছাত্রী অথবা অ্যাডাল্টস আছে, এইটাই। তাহলে আমরা এখানে একদম সিম্পল, একদম সিম্পলি কি করবে? প্রথমে কি করতে হবে? আপনাকে ধরে নিতে হবে না, আপনাকে তো যেটা সংখ্যা বের, আমাকে এখানে কিছু মানে ইকুয়েশন আকারে লিখতে হবে। তাহলে ধরি, আমরা আগে ছোটবেলায় কি লিখতাম? ধরি স্টুডেন্টের চিলড্রেনের সংখ্যা এক্স, স্টুডেন্টের সংখ্যা ওয়াই, জেড এর সংখ্যা, অ্যাডাল্টের সংখ্যা জেড। আমরা জাস্ট ওই জিনিসটাই এখন ইংলিশের টার্মস লিখবো। আমি এখানে একটু লিখি নাই এটা, এখানে এই জিনিসটা আপনি প্রথমে লিখবেন। কি লিখবেন দেখেন তো? লেট এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি চিলড্রেন, স্টুডেন্টস এন্ড অ্যাডাল্টস। এই লেট মানে ধরি,
XYZ রেসপেক্টিভলি, এই রেসপেক্টিভলি কথাটা লিখবেন, রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে। আর রেসপেক্টিভলির আরো ব্যবহারটা আমি যখন আমি কিন্তু আইএলটিএস এর কিছুদিন পরে আমার একটা আইএলটিএস এর ব্যাচ আসবে, আমি আইএলটিএস এর যখন করাবো তখন কিন্তু এই রেসপেক্টিভলি জিনিসটা আমি বুঝাই দিব। হ্যাঁ, আপনারা যারা আমার আইএলটিএস এর ভিডিও দেখবেন তারা আশা করি জিনিসটা রিলেট করতে পারবে। রেসপেক্টিভলি জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে লেট এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি কথাটা লিখবেন। এই রেসপেক্টিভলি কথাটা না লেখার কারণেই কিন্তু অনেক ফ্যাকাল্টি কি করবে জানেন, আপনি বলতে পারেন যে এটা তো আহামরি কি, এটা আপনি অনেক ফ্যাকাল্টি এই রেসপেক্টিভলি কথাটার কারণে আপনারে 1 মার্ক বা 0.5 কাটার অধিকার উনি রাখেন। কেননা এখানে আপনি বলতে হবে যে আপনি শুধু শুধু লামসাম বলে দিলেন লেট এক্স ওয়াই জেড চিলড্রেন স্টুডেন্টস এন্ড অ্যাডাল্টস, আপনাকে তো বুঝতে হবে রেসপেক্টিভলি চিলড্রেন স্টুডেন্টস এন্ড অ্যাডাল্টস, এই কথাটা লেখার পরে দেন তারপরে এবার আসেন, এখন আমাকে প্রশ্ন থেকে ইকুয়েশন গুলো দাঁড় করাইতে হবে। তো ইকুয়েশন গুলো প্রথম লাইন দেখেন, আ মুভি থিয়েটার ইজ ফিল দ্য ক্যাপাসিটি অফ 350, মানে কি যতজন মানুষ আছে সবগুলা টোটাল ওরাই তো বসতে পারবে, তাই না? তাহলে দেখেন এখানে স্টুডেন্টের সংখ্যা, চিলড্রেনের সংখ্যা, স্টুডেন্টের সংখ্যা আর অ্যাডাল্টের সংখ্যা তিনটা যোগ করে 350, এটা প্রথম সমীকরণ। এটাকে আপনি 1 নম্বর সমীকরণ দিয়ে নাম দিয়ে দেন। দেন তারপরে সেকেন্ড লাইন কি বলছে দেখেন, সেকেন্ড লাইনে দেখেন দেয়ার আর হাফ অ্যাজ মেনি অ্যাডাল্টস আর, এটা একটু পরে আসতেছে, আমি লাস্টে করতেছি। ইফ দ্য টোটাল টিকেট সেলস ওয়ার এত, দেখেন তার মানে সেকেন্ড লাইন কি বলছে দেখেন, দা থিয়েটার চার্জেস 40 টাকা চার্জ করছে চিলড্রেনের জন্য, 70 টাকা স্টুডেন্টের জন্য, 125 টাকা আপনার অ্যাডাল্টের জন্য। তাহলে দেখেন টোটাল হচ্ছে এটা, তার মানে কত, একজনের জন্য যদি 40 টাকা হয় তাহলে 40 স্টুডেন্ট আছে, সরি একজনের জন্য 40 টাকা, তাহলে একজনের জন্য কত 40x না, 40x না। আবার ওয়াই জনের জন্য কত 70y না, আবার অ্যাডাল্টস 125z না। তাহলে জাস্ট ওইটাই লিখছে এখানে 40x + 70y + 125z, টোটাল যেহেতু মোট তাহলে যোগ করছি, ইন্টার রিলেশনটা যোগ হবে ইজ ইকুয়াল টু কত বলছে 24150 টাকা, 24150। তাহলে সেকেন্ড ইকুয়েশন আমার দাঁড়ায় গেছে। এবার আসেন থার্ড, কি বলছে, দেয়ার আর হাফ অ্যাজ মেনি অ্যাডাল্টস অ্যাজ দেয়ার আর স্টুডেন্টস, মানে কি, মানে এখানে এটা এই অর্থটার মানে হচ্ছে আপনাকে অর্ধেক পরিমাণ অ্যাডাল্ট আছে, স্টুডেন্টের অর্ধেক পরিমাণ অ্যাডাল্ট আছে। তার মানে কি, এই যে এই জিনিসটা আমি এখানে লিখছি, আপনি এই জিনিসটা এখানে খাতায় লিখতে পারেন, আবার এখানে আমি এখানে ডাইরেক্ট লিখছি। কেন জিনিসটা ডাইরেক্ট লিখছি, আপনি এভাবেও লিখে দেন এই লাইনে আসতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমি জিনিসটা পাশে কেন লিখছি, জিনিসটা বোঝানোর জন্য লিখছি। দেখেন জেড ইজ ইকুয়াল টু মানে কি, অ্যাডাল্টস আছে স্টুডেন্টের অর্ধেক, মানে হাফ অফ স্টুডেন্ট। আমরা ছোটবেলায় এর অঙ্ক করছি না, যারা বাংলা মিডিয়াম তারা আশা করি রিলেট করতে পারতেছে, তাই না? তাহলে দেখেন হাফ স্টুডেন্টের অর্ধেক, তাহলে হাফ ইন্টু ওয়াই, তাহলে এখন এটাকে যদি আপনি যদি সিম্পলিফিকেশন বা সরলীকরণ করেন তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, দুইটাকে পাশে নিয়ে আসলে ওয়াই ইজ ইকুয়াল টু 2z, তাহলে এটাকে আপনাকে একটা মানে সমীকরণ আকারে দাঁড়াইতে হবে, তাহলে মানে লিখতে হবে। তাহলে সমীকরণ আকারে লিখতে হলে বাম পাশের ডান পাশের গুলোকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে কি করবো দেখেন, তো ওয়াই মাইনাস 2z ইজ ইকুয়াল টু আপনার কি 0 ইজ ইকুয়াল টু 3, এটা ডাইরেক্ট এভাবে এখান থেকে ডাইরেক্ট লিখছি। তাহলে এই জিনিসটা ডাইরেক্ট এই পাশে করে আর এই জিনিসটা ধারাটা ক্রমধারাটা সুন্দর দেখায়। আর আপনি ধুম করে এখানে এই লাইনটা মাঝখানে লিখে এই লাইনটা একসাথে লিখছেন, জিনিসটা কেমন জানি বিদঘুরে লেখেন না, তো পাশে দিয়ে আপনি এই জিনিসটা পাশে দিয়ে লেখেন দাগ টেনে, দেন আপনি ফাইনালি ইকুয়েশন, তাহলে তিনটা ইকুয়েশন আপনার চোখে দেখাতে একটা চোখে শান্তি আছে। আচ্ছা, দেন তারপরে এখন আসেন আমাদের মেইন টার্গেটটা কি, সেটা হচ্ছে হাউ টু সলভ দিস গাউসিয়ান এলিমিনেশন মেথডের মাধ্যমে এটা কিভাবে সলভ করব। ওকে ফাইন, তো এটার আগে আমি আপনাকে কিছু স্টেপ দেখাবো। স্টেপটা কি দেখেন, স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আপনি স্টেপ ভিত্তিক যদি করেন আপনার মনে রাখাটা সবচেয়ে সোজা হবে। ফার্স্টে আমাকে বলছে আমি লিখবো, মানে মনে রাখবেন স্টেপটা কি, সেটা স্টেপগুলো আপনার পরীক্ষা খাতায় লিখতে হবে না, আমি আপনাদের মনে রাখার জন্য ইজিলি যাতে আপনি মনে রাখতে পারেন এই জন্য আমার নিজের বানানো বা আমি যেটা ধাপে ধাপগুলো আমি জাস্ট প্রথমে আগে বুঝাই দিই। সেটা হচ্ছে আইডেন্টিফাই ফার্স্ট নিউমেরিক্যাল ভ্যালু অফ কোএফিসিয়েন্ট ফ্রম অ্যামং অল ইকুয়েশনস। আইডেন্টিফাই ফার্স্ট নিউমেরিক্যাল ভ্যালু অফ কোএফিসিয়েন্ট, মানে কি কোএফিসিয়েন্টের ফার্স্ট নিউমেরিক্যাল ভ্যালু হাইয়েস্ট, ও সরি আমি এখানে ভুল করছি, ফার্স্ট না হাইয়েস্ট হবে এখানে, ওকে এখানে হবে হাইয়েস্ট। আইডেন্টিফাই হাইয়েস্ট নিউমেরিক্যাল ভ্যালু অফ কোএফিসিয়েন্ট ফ্রম অ্যামং অল ইকুয়েশন, মানে সবগুলো ইকুয়েশন থেকে কোএফিসিয়েন্টের হাইয়েস্ট ভ্যালুটা আমরা আইডেন্টিফাই করব। দেন যে ইকুয়েশনের মধ্যে আমার হাইয়েস্ট ভ্যালুটা পাবো ওই ইকুয়েশনটাই হবে আমার ফার্স্ট ইকুয়েশন, জাস্ট এতটুকু মনে রাখেন। দেন তারপরে ওই ইকুয়েশনের যে কোনো আননোন ভ্যারিয়েবলের সহগ দ্বারা পুরো ইকুয়েশনকে ভাগ করব। এখন একটা ইকুয়েশনের মধ্যে যদি আপনার তিনটা আননোন ভ্যারিয়েবল থাকে, ওইটার যে কোনো একটা সহগ দ্বারা আপনি পুরা ওই ইকুয়েশনের পুরাটাকে আপনি ভাগ করবেন, সেকেন্ড লাইন দ্বারা এটা বোঝায়। দেন তারপরে বাকিগুলো ওই একই সেম প্রসেসে আমরা ফলো করব, মানে ভাগ করব। তাহলে এখন দেখি এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা এই টেবিলের মাধ্যমে দেখি।
তাহলে এখন দেখেন এক্স ওয়াই জেড, আমি কিন্তু দেখেন এই ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, দেখেন এই ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি। তাহলে এক্স ওয়াই জেড এটা তিনটা চলক লিখে ফেলছি, সাথে সাথে আপনি আরেকটা কলামে লিখবেন কি রাইট হ্যান্ড সাইড, আরেকটা কলামে লিখবেন ইকুয়েশন। যেভাবে আমি লিখছি আপনিও খাতায় এভাবে লিখবেন। দেন তারপরে আসেন, আমাকে এখন তিনটা ইকুয়েশন থেকে ফার্স্টে কি বলছি আমি, কোএফিসিয়েন্টের ফার্স্ট নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে এখানে এক্স এর ওয়াই এর দেখেন, আপনি ভালো করে দেখেন, তাহলে এখানে কি 125 টা হচ্ছে আবার সবচেয়ে হাইয়েস্ট। কোএফিসিয়েন্টের মধ্যে হাইয়েস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা কত? 125। তার মানে 125 এটা মানে জেড এর কোএফিসিয়েন্ট। ওকে ফাইন, ভালো কথা। এখন এটা কোন ইকুয়েশন? মানে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন এটাই আমার কি ফার্স্ট ইকুয়েশন। ওকে, দেন এটাকে ফার্স্ট ইকুয়েশন ধরে, এটা যদিও আপনার 2 নাম্বার ইকুয়েশন, কিন্তু এখন আমার আইডেন্টিফাই করার পরে এটা এখন আমার ফার্স্ট ইকুয়েশন হয়ে গেছে। ওকে ফাইন, ফার্স্ট ইকুয়েশন হওয়ার পরে এখন তারপরে কাজটা কি, সেকেন্ড স্টেপটা কি বলছিলাম, ওই ইকুয়েশনের আননোন ভেরিয়েবল যে কোনো আননোন ভেরিয়েবলের যে কোনো সহগ দ্বারা পুরা, এখন আপনি 40 এক্স এর সহগ দ্বারা পুরো ইকুয়েশনকে ভাগ দিবেন, অথবা আপনি 70 দ্বারা ওয়াই এর সহগ দ্বারা পুরো ইকুয়েশনকে ভাগ দিতে পারেন, অথবা জেড এর সহগ দ্বারা পুরো ইকুয়েশন দ্বারা ভাগ দিতে পারেন। তবে সিম্পল প্রসেস, ইজি প্রসেসের জন্য আমি এক্স এর সহগটাই নিলাম। আপনি 70 দ্বারা ভাগ দিতে পারেন, 125 দ্বারা ভাগ দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেটাই দিয়ে ভাগ দেন না কেন, ওই ইকুয়েশন যে সহগটা নিছেন ওই সহগটা দ্বারা পুরা রাইট হ্যান্ড সাইড সহ পুরা ইকুয়েশনটাকে আপনি ভাগ দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি 40 দিয়ে যদি ভাগ দিই, তাহলে দেখেন 40 কে আপনি 1 দ্বারা ভাগ দিলে, 40 দ্বারা ভাগ দিলে এখানে আসবে 1। তাহলে এখন আর সহগ কিন্তু বসবে না, কারণ সহগ তো এখানে আপনি এক্স এখানে চলক তো এখানে লিখে দিচ্ছেন, তাহলে শুধুমাত্র সহগ কোএফিসিয়েন্ট গুলা। তাহলে কত? 40/41। এখন আমি পয়েন্ট 3টা জিরো কেন লিখলাম? সাধারণত দশমিকের পরে আপনি 3টা ঘর নিয়ে কাজ করবেন, এটা নিয়ম। এটা আপনি বলতে পারেন যে কেন, এটা এখানকার নিয়ম। গাউসিয়ান এলিমিনেশনের নিয়মটা হচ্ছে আপনি দশমিকের পরে 3 ডেসিমাল পর্যন্ত আপনি নিবেন। সেটা হচ্ছে এবার আসেন 1.000। এখন 1 এর পরে 0 আমি প্রথম আপনাকে বোঝানোর জন্য এখানে লিখছি, আপনি চাইলে এখানে 1 লিখতে পারেন, কজ 1 এর পরে আলটিমেটলি 0 কোনো ভ্যালুই নেই, তো আপনি লিখা না লিখা একদম। তো আমি তো আপনাদের বোঝার জন্য প্রথমে এটা 1.00 লিখছি। ওকে ফাইন, তারপরে এরপরে দেখেন, তারপরে কি, তারপরে হচ্ছে আপনার 40টা, আপনি 70 কে যদি আপনি 40 দ্বারা ভাগ দেন তাহলে আসবে 1.750। ক্যালকুলেটরে যেটাই আসুক না কেন আপনি লিখবেন দশমিকের পরে 3 ডেসিমাল। ওকে, এরপর আবার সেম, এখানে 40 দ্বারা ভাগ দিলে দশমিকের পরে 3 ডেসিমাল নিয়ে আমি 3.125 আসবে। এটা জাস্ট সিম্পল, জাস্ট ডিভাইডেশন, যে ক্যালকুলেশন ওইটাই, আর কিছু না। এরপরে রাইট হ্যান্ড সাইডকে আপনি যদি 40 দ্বারা ভাগ দেন তাহলে দেখবেন এখানে 603.750 আসছে। এখন আসেন ইকুয়েশনের পার্টটা একটু বোঝার দরকার আছে। এখন এই ইকুয়েশনটাকে আপনার ফার্স্ট ইকুয়েশন না, তাহলে E1 ইজ ইকুয়াল টু, এখন এখানে আপনি কি করছেন আসলে, এখানে আপনি করছেন হচ্ছে এই যে ইকুয়েশন 2, যেটা কোশ্চেনের যে ইকুয়েশন 2, এটাকে আপনি কি করছেন 40 দ্বারা ভাগ দিয়েছেন। আপনি জাস্ট এখানে লিখে দিলেন, অনেকে এটা লেখে না, দরকার আপনি লিখলে লিখতে পারেন, অথবা না লিখলে আপনার কোনো কাটা যাবে না নাম্বার। তবে এটা যে E1, এবং এরপরে আসেন যে উপরে একটা স্টার দিস, স্টার মানে কি ফার্স্ট পিভট। এবার আসেন ফার্স্ট পিভটাল, যেটা প্রথম আমরা এটা এই ইকুয়েশন, যেটা প্রথম ইকুয়েশন, এটাকে ফার্স্ট পিভটাল, যে প্রথম ইকুয়েশনটা পাবো ওইটাকে আমরা কিন্তু ফার্স্ট পিভটাল বলবো। এখন পিভটাল কেন বলবো পরবর্তীতে আপনি কনসেপ্টটা বুঝবেন, এটাকে কিন্তু আমি অন্যান্য ইকুয়েশন থেকে বাদ দিব, এজন্য আমি এটাকে পিভটাল বলতেছি। কিন্তু এখন বোঝার জন্য ফার্স্ট স্টেপ খেয়াল রাখবেন কি, এটাই আপনার যে ইকুয়েশনটা আপনি হাইয়েস্ট নিউমেরিক্যাল ভ্যালু যে ইকুয়েশনে আছে ওই ইকুয়েশনটাকে আপনার ফার্স্ট পিভটাল ধরে নিতে হবে। তাহলে ফার্স্ট পিভটাল ধরে বোঝার জন্য এজন্য আমি E1 এর উপর একটা স্টার দিছি, একটা স্টার মানে ফার্স্ট পিভটাল, দুইটা স্টার মানে সেকেন্ড পিভটাল। ওকে, তাহলে এখন দেখেন ফার্স্ট পিভটাল ক্লিয়ার। দেন তারপরে থার্ড স্টেপটা কি বলছেন, এখন দেখেন বাকিগুলো এই নিয়মে করব। বাকিগুলো কি, এখন তো আর নিউমেরিক্যাল, এখন ফার্স্ট ইকুয়েশন আপনার মানে আইডেন্টিফাই করা শেষ, এখন তার নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। এখন সেকেন্ড যে প্রসেসটা, ওই প্রসেসটা সব জায়গাতে অ্যাপ্লাই করব। তাহলে দেখেন সেকেন্ড প্রসেস মানে আর আছে কয়টা, দুইটা ইকুয়েশন, সেটা কি এই যে এই ইকুয়েশনটা বাকি, এই ইকুয়েশনটা বাকি। তাহলে এই দুইটা ইকুয়েশনে আমি কি সেকেন্ড রুলটা ফলো করব। সেকেন্ড রুলটা কি বলছে দেখেন তো, ওই ইকুয়েশনের আননোন ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট দ্বারা, যে কোনো কোএফিসিয়েন্ট দ্বারা পুরো ইকুয়েশনকে ভাগ। এখন আমি এক্স, যেহেতু এক্স নিচ্ছি, আপনি এখন চাইলে এটা করতে পারেন যে আমি এখানে এক্স এর সহগ নিলাম, পরেরটাতে আমি ওয়াই এর সহগ দিয়ে ভাগ করলাম, তারপরেরটাতে আমি জেড এর সহগ দ্বারা ভাগ করে লিখলাম, কোনো সমস্যা নেই, আপনি দেখেন আলটিমেটলি আনসার সেম আসবে। তবে এত ঝামেলা আছে, যেহেতু আপনার চলক প্রথমে এক্স ওয়াই এক্স দেওয়াই আছে প্রতিটা সব, তাহলে আপনি এক্স নিয়ে কাজ করেন, এক্স না থাকলে ওয়াই নিয়ে কাজ করবো। দেখবো এখানে আমরা এই এক্সাম্পলটা আমি এই জন্যই নিচ্ছি। দেখেন এই ইকুয়েশনটা নিয়ে, আপনি প্রথম ইকুয়েশনটা নিয়ে ওখানে কাজ নয়, দেখেন আপনি গোলাই ফেলেন না, এটা হচ্ছে আপনার টেবিলে বসানোর যে ইকুয়েশন, এটা কিন্তু প্রথম ইকুয়েশন, কিন্তু আপনার কোশ্চেনে যে ইকুয়েশন আছে ওগুলোর ইকুয়েশন আপনি যারা দাঁড় করেছেন ওখানে কিন্তু প্রথম ইকুয়েশন এটা, তাই না?
তাহলে দেখেন ওই ইকুয়েশনে আপনি এখন কি x এর সহগ কি 1 1 দ্বারা প্রতিটাকে ভাগ দিলে আপনার অ্যানসারটা কত আসবে 1 1 1। যেহেতু 1 এর পরে তিনটা জিরো আর লিখলাম না, একই কথা, এই জন্য লিখি নাই। তাহলে 1 1 1 আর এখানে 35 দশমিক তিনটা জিরো লেখার দরকার নাই, যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ একটা ভ্যালু দিয়ে দিচ্ছে। তাহলে 35 জুড়ে এখন E2। এই দেখেন এখানে কিন্তু আমি কি করছি এটা লিখি নাই, লেখার দরকার নেই, আপনি লিখতে লিখতে পারেন, না লিখলে নাই, এটা কোনো সমস্যা নেই। তবে এটা যে E2 এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, মানে আইডেন্টিফাই করে দিতে হবে। দেন তারপরে কি বলেন তো, লাস্ট ইকুয়েশন এখন কি এখানে কি x এর সহগ আছে? নাই। তাহলে আছে কি y এর সহগ, তাহলে y এর সহগ দিয়ে পুরোটা ভাগ দিয়ে দেন। তাহলে এখানে x এর সহগ নাই মানে কত, 0 আছে না, 0 ইনটু x, তাহলে 0 ডিভাইডেড বাই 1, তার মানে আলটিমেটলি কত 0। তাহলে দেখেন 1 ওকে 0, দেন 1 বাই 1 1, দেন 1 বাই মাইনাস 2 বাই 1 -2, আর এটা কত 0 0 E3। ওকে, দেন এখন দেখেন ওই তিনটে ইকুয়েশনকে সলভ করে আপনি এখানে চার্টের টেবিলের মধ্যে তিনটে ইকুয়েশন পাইছেন E1 E2 E3। ওকে, এখন এবার পিভটাল বাদে ইকুয়েশন কয়টা আছে? দুইটা। পিভটাল বাদে ইকুয়েশন কয়টা আছে? দুইটা। তাহলে এই দুইটা ইকুয়েশনকে আপনি কি করবেন, এই দুইটা ইকুয়েশন থেকে আপনি পিভটাল যেটা ওইটাকে মাইনাস করবেন, যে প্রথম ইকুয়েশন পাইছেন ওইটাকে মাইনাস করবেন। এই প্রসেসটাকে আমরা বলতেছিলাম কি পিভটাল বা পিভট, বা ওই ইকুয়েশনটাকে যে ইকুয়েশনটাকে মাইনাস করব ওই ইকুয়েশনটাকে পিভটাল ইকুয়েশন বলে। ঠিক আছে, জিনিসটা আশা করি আপনারা এখন জিনিসটা পিভটের যে কনসেপ্টটা, এই যে আমি যে এখানে পিভটের কনসেপ্টটা আলোচনা করছি, এই যে এই জিনিসটা আপনারা এখন আশা করি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন এখন কি করছি, এখন এই যে এই হলুদ দাগ যেটা দেখতেছেন এটা 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 এখনো আপনি মাথায় মনে করেন যে এটা নাই, এটা নাই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিছি, এটার কি ব্যবহার আমি পরে বলতেছি। এখন দেখেন আমার কি করতে হবে, পরের ইকুয়েশন কি E2 থেকে আমাকে এই পি ভোল্টালটা বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার পর একটা তো ইকুয়েশন আসবে, ওই ইকুয়েশনটার নাম কি E4, এই জন্য E4 দিছি, E2 মাইনাস E1। দেন তারপরের ইকুয়েশন একসাথে দুইটা লিখে ফেলেন, ছকটা না দুইটা লিখে ফেলবেন। তারপরটা কি E3 থেকে আমাকে পি ভোল্টালটা বাদ দিতে হবে, ফার্স্ট পি ভোল্টালটা বাদ দিতে হবে। তাহলে এই জন্য ওইটা একটা নতুন একটা ইকুয়েশন পাবো, ওইটার নাম কি হবে E5 ইজ ইকুয়াল টু E3 মাইনাস E1। এখন জাস্ট যে সিম্পলি এই জিনিসটা করলে আলটিমেটলি দশমিকের পরে 3 ঘর লিখে আলটিমেটলি এই ভ্যালুগুলো আপনি পাবেন, এতটুকু ভ্যালু পাবেন। এখন এখানে আরেকটা জিনিস আপনাকে একটু জিনিস বুঝাই, এই যে আমরা যে মাইনাস যে পোর্শনটা করতেছি এটা করতেছি কেন আসলে, তাই না? বলতে পারেন যে কেন করতেছি, তো আমাদের এখানে কিছু টার্গেট আছে। আমার এখানে মেইন টার্গেটটা কি, মেইন টার্গেটটা কি দেখেন, আমার এখানে চলক আছে কয়টা, তিনটা না, আননোন ভ্যারিয়েবল কয়টা, তিনটা। তো এই তিনটা ভ্যারিয়েবলের আমি যদি দুইটা দিকেন দেখেন, তিনটা ভ্যারিয়েবলের দুইটা সহগ যদি আমি যদি জিরো নিয়ে আসতে পারি, তাহলে বাদ বাকিটার আমি কি ভ্যালু বের করা আমার কি ইজি হয়ে যায় না? হ্যাঁ, তাহলে আমি আমার যে কোনো দুইটা, এখন আপনি চাইলে সেটা এক্স নিয়ে জেড নিয়ে করতে পারেন, ওয়াই জেড নিয়ে করতে পারেন, এক্স আমি এক্স ওয়াই নিয়ে করছি, সমস্যা নেই, যেটা সবচেয়ে সোজা। তাহলে আপনি দেখেন আমি যদি কোনোভাবে এক্স আর ওয়াই এর সহগ দুইটা যদি জিরো নিয়ে চলে আসতে পারি, তার মানে আমার জেড এর ভ্যালুটা বের করাটা একদম ইজি। এই জন্য আমি দেখেন যে কোনো দুইটার কোএফিসিয়েন্ট 0 আনা, আমাদের মেইন টার্গেটটা কিন্তু এটা। তো ওই জন্য আমার আসলে এখানে আমি সাবট্রাক্ট, এই যে এখন যে বাদ দিচ্ছি না, এই যে বাদ দিচ্ছি এই প্রসেসটাকে বলা হচ্ছে সাবট্রাক্ট পিভটাল ফ্রম আদার্স। দেখেন সাবট্রাক্ট বাদ দিচ্ছি মানে বিয়োগ করা, বাদ দিচ্ছি, অথবা আপনি এলিমিনেট করতে বলতে পারেন, মানে বিয়োগ করা। সাবট্রাক্ট আমরা বিয়োগ করতেছি পিভটাল, পিভটালটাকে বিয়োগ করতেছি ফ্রম আদার্স, অন্যান্য গুলা থেকে। ঠিক আছে, ওকে। এখন দেখেন এতটুকু করার পরে তাহলে আপনার E4 E5 একদম সিম্পলি যেটা সামান্য বিয়োগ করবেন আর কিচ্ছু না। যেমন E2 বাই 1 - 1 0, 1 থেকে এটা বাদ দিলে মাইনাস আসবে, এখান থেকে এটা বাদ দিলে মাইনাস আসবে, জাস্ট এতটুকু। এখন অনেক ফ্যাকাল্টি আপনাকে করাইতে পারে যে E1 মানে পিভটাল ফ্রম আদার্স, সাবট্রাক্ট আদার্স ফ্রম পিভটাল, আপনি পিভটাল থেকে অন্যান্য গুলাকে আপনি বাদ দিবেন, সমস্যা নেই, এটাও করতে পারেন। ঠিক আছে, এটাও করতে পারেন। তখন এটা যদি করেন, এটা যদি আপনার ফ্যাকাল্টি করায়, ঠিক আছে, আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেম আসবে, শুধুমাত্র আপনার তখন এখানে চিহ্নগুলো চেঞ্জ, এখানে যেহেতু মাইনাস আসছে পিভটালকে বাদ দিচ্ছি আমি অন্যগুলা, মানে সাবট্রাক্ট পিভটালকে বাদ দিচ্ছি আমি অন্যগুলা থেকে, তখন এখানে মাইনাস আসতেছে, কিন্তু আপনি বাদ দিচ্ছেন কি পিভটাল থেকে অন্যগুলা বাদ দিচ্ছেন, তার মানে তখন আপনার এখানে চিহ্নটা জাস্ট প্লাস হয়ে যাবে। আপনি করে দেখেন অ্যান্সার কিন্তু সেম আসবে। আচ্ছা, তবে জেনারেল রুল সাবট্রাক্ট পিভটাল ফ্রম আদার্স, এটা করবেন। ওকে, মানে পিভটালকে অন্যগুলা থেকে বাদ দিবেন, সোজা হিসাব। তাহলে এতটুকু করার পরে E4 E5 দাঁড় করাইছি, দেন তারপরে আসি দেখেন তারপরে কি করছি, এখন এখন আমাকে এক্স এর যে কোএফিসিয়েন্ট দেখেন দুইটা কিন্তু জিরো চলে আসছে, ফাইনালে এই দুইটা ইকুয়েশনের মধ্যে দেখেন এক্স এর কোএফিসিয়েন্ট কি জিরো চলে আসছে। এখন আমার টার্গেট কি ওয়াই এর কোএফিসিয়েন্টটা জিরো আনা। তাহলে ওয়াই এর এক্স এর কোএফিসিয়েন্ট জিরো আসছে কিভাবে, ওই আগের প্রসেসটা অ্যাপ্লাই করে না,
তাহলে সেম প্রসেসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে তো আমার কি ওয়াই এর মানে ওয়াই এর যে কোএফিসিয়েন্ট ওটাও তো জিরো চলে আসবে, তাই না? তাহলে ওইটাকে আমি আনার জন্য এখন কি করছি বলেন তো, সেম প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে কি বলেন তো, এই দুইটা ইকুয়েশন থেকে এখন আমার ইকুয়েশন কটা, এই দুইটা না? এই জন্য আমি কিন্তু আমার এই যে হলুদ দাগ দিয়ে এই জিনিসটা আমি বুঝাইতে, আপনি খাতার মধ্যে এভাবে দাগ দিয়ে বুঝাইতে পারেন, কোনো সমস্যা না। বুঝাই আপনি যদি এমনি বুঝেন তাহলে তো ভালো, আর এমনি যদি হালকা একটু দাগ দিয়ে বুঝান কোনো সমস্যা না, আপনাকে নাম্বার কাটার কথা না। আচ্ছা, এটা আরো টিচার বুঝবে যে আপনি জিনিসটা একদম বুঝে করছেন। আচ্ছা, তাহলে এখন দেখেন এই দুইটা ইকুয়েশনের মধ্যে আপনি যা রাইট হ্যান্ড সাইডকে কিন্তু বিবেচনা করবেন না। ইকুয়েশন কি দেখেন, এখানে যদি এক্স এর কোএফিসিয়েন্ট নাই মানে কি 0 0 একই কথা, তাহলে কি মানে কি আছে এতে, তাহলে কি ওয়াই এর জেড এর কোএফিসিয়েন্ট এগুলোর মধ্যে থেকে নিউমেরিক্যাল ভ্যালু হাইয়েস্ট কত 1 না? দেখেন অন্যগুলো তো মাইনাস, তাহলে নিউমেরিক্যাল ভ্যালু গুলোর আপনার যে হাইয়েস্ট ভ্যালু ওটা কত 1। তাহলে দেখেন এই 1 কে এখন কি এটাই কি আমার এখন ফার্স্ট ইকুয়েশন হবে না? হ্যাঁ, যেটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, এখন দেখেন 0 1 -2 0, এটাকে আমরা ফার্স্ট ইকুয়েশন ধরে, এবং এটাই কি আমার একটা ওই ফার্স্ট ইকুয়েশন নাকি আমার পিভটাল ইকুয়েশন, ওইটা পিভটাল ইকুয়েশন মানে এখন এটা ইকুয়েশন নাম্বার কত 6, এবং এটা কি আমার কি পিভটাল কয়টা আগে একটা হইছে, এখন এটা কি সেকেন্ড পিভটাল, এইজন্য এটাকে সেকেন্ড পিভটাল বলে। এই যে সেকেন্ড পিভটাল এটা বোঝানোর জন্য এখানে দুইটা স্টেপ, ই টু দি ই অফ 6, এই যে ই অফ 6 এটাকে 6 মানে কি সাফিক্স বলে, এটাকে বলা হচ্ছে সাফিক্স ই অফ সরি এটা, তাহলে সাফিক্স মানে নিচে, তাহলে ই অফ ই সাফিক্স এক্স অথবা ই অফ 6, অনেকে আমরা ই অফ 6 পড়ি সোজার জন্য, অনেকে আবার ই সাফিক্স এক্স মানে অ্যাকচুয়াল হচ্ছে ই সাফিক্স এক্স সরি 6, তাহলে ই অফ 6 ওকে, দুইটা পিভটাল ইজ ইকুয়াল টু, এখানে এখন কি করব বলেন তো, ওই যে আগের রুল যে ইকুয়েশন ওইটার, এখন কি ফার্স্ট ইকুয়েশন আমার আইডেন্টিফাই শেষ, এবার সেকেন্ড স্টেপটা কি বলুন তো, সেকেন্ড স্টেপটা ছিল হচ্ছে যেই চলক আছে ওই চলক, যে কোনো আননোন যতগুলো চলক আছে ওগুলো যে কোনো একটা চলক নিয়ে আমি ওই কোএফিসিয়েন্ট দ্বারা পুরোটাকে ভাগ। তাহলে এখন আমার এখানে কি আমার আছে ওয়াই আর জেড, আমি এক্স এর চলক তো মানে কোএফিসিয়েন্ট নাই মানে নাই কিছু নাই, তাহলে ওয়াই আছে জেড আছে, তাহলে ওয়াই এরটাকে দিয়ে ভাগ করি, তাহলে ওয়াই এরটাকে যদি আমি সবগুলো ভাগ দেই একদম রাইট হ্যান্ড সাইড সহ, তাহলে 1 -2 0 আসবে। এতটুকু আসার বুঝা গেছে কি করছি, জাস্ট এখানে মেনশন করে দিছি ই টু দি ই অফ 5 কে ইকুয়েশন 5 কে আমি কি করছি -1 দ্বারা ভাগ করে দিছি, -1 দ্বারা ভাগ করে দিছি। এখন কি ই অফ 5 এর কাজ শেষ, তারপরে আরেকটা ইকুয়েশন বাকি আছে না, এটা কি E4 এর কাজ তো বাকি আছে না, তাহলে আরেকটা ইকুয়েশনে কি সেম রুল অ্যাপ্লাই করব, সেটা কি ফার্স্ট ইকুয়েশন আর এখন আর ওই অ্যাপ্লাই করব না, ফার্স্ট এসে সেকেন্ড স্টেপটা অ্যাপ্লাই করব, সেটা কি ওই যে কোএফিসিয়েন্ট দ্বারা ভাগ, তাহলে -4 7.50 দ্বারা ভাগ দেই, তাহলে 0.750 দ্বারা ভাগ দিই, তাহলে ভাগ দিলে আলটিমেটলি E7 টা আমরা পাবো। দেন তারপরে কি এখন দেখেন পিভটাল বাদে ইকুয়েশন আর আছে কয়টা, একটা, তাহলে ওই ইকুয়েশন থেকে এখন কি পিভটাল কে বাদ দিতে হবে, বাদ দিলে একটা ইকুয়েশন পাবো না, ওইটা কি E8, এই যে E8 E7 মাইনাস সাবট্রাক্ট পিভটাল ফ্রম আদার্স মানে কি E7 থেকে আমি এখানে পিভটাল কে বাদ দিছি, তাই না? আপনি চাইলে এখানে স্টেপটা লিখে দিতে পারেন যেহেতু এটা পিভটাল। আচ্ছা, তাহলে এখানে দেখেন 0, এখানে 0 0 4.3, এটা আলটিমেটলি এখানে বেসিক যে মাইনাসের যে বিয়োগের যে ক্যালকুলেশন সাবট্রাকশন ওইটাই, ওইটা করার পরে এখন দেখেন এটা কি ওয়াই এর কোএফিসিয়েন্ট না 0 চলে আসছে, এক্স এর কোএফিসিয়েন্ট আগে 0 আসছে, ওয়াই এর কোএফিসিয়েন্ট 0 আসছে, আমার টার্গেট কি ফুলফিল হইছে? হ্যাঁ, আমার টার্গেট ফিল আপ হইছে। এখন আমার কি আছে কি জাস্ট জেড এর কোএফিসিয়েন্ট আছে আর রাইট হ্যান্ড সাইড আছে, তাই না? এটা আপনি এখন একটু হযবড় লাগতেছে, আপনি যখন খাতায় করলে তখন বুঝতে পারবেন, দেখতে পারবেন, বিকজ আমার তো এখানে এমনি তো পেজটা বড়, তো মানে আপনাদেরকে জুম করে দেখাইতে হচ্ছে, এইজন্য আপনি এই দেখেন আর একটু ছোট করে দেখাইলাম, দেখেন এই দেখছেন এটা কি আপনার জেড এর সহগ, এই দেখছেন জেড এর সহগ, আর এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমার দেখেন আমার কি জেড এর সহগ আছে রাইট হ্যান্ড সাইড আছে, তাহলে এটাকে আমরা কি ইউজিং ব্যাক সাবস্টিটিউশন, এটাকে আমরা এখন কিভাবে করতে পারি বলেন তো, এটাকে আমরা লিখতে পারি এখন ইউজিং ব্যাক সাবস্টিটিউশন। ওকে, একটু জুম করি, এখানে দেখেন ইউজিং ব্যাক সাবস্টিটিউশন মানে পিছনের দিকে আমি সাবস্টিটিউট মানে কি গুণ করা, ইউজিং সাবস্টিটিউশন। তো এখন 4.33z মানে সহগটা z ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, তাহলে এখান থেকে কি আপনি z এর ভ্যালু পাবেন না 70 পয়েন্ট দশমিকের পরে 3 ঘর নিবে, 3 ঘরের পরে এটাই কি আলটিমেটলি কি আমি ইকুইভ্যালেন্ট টু, এই যে এই কথাটা এই চিহ্নটা দিবেন, এই চিহ্নটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু। এটা আপনি এই যে হলুদ দাগ হলো, এটা কিন্তু আপনার পরীক্ষা খাতা লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য আপনার দিছি, এটা চিহ্নটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু। তাহলে এটা কি 70 লেখা যায় না 70, ভালো কথা। এখন দেখেন এরপরে যেমনি আছে এখন যে প্রসেস গুলো এটা একদম পুরা মুখস্থ প্রসেস, মানে কি মুখস্থ প্রসেস মানে কি এটাই প্রতিটা ম্যাথে সেম প্রসেসটা রিপিট হবে। ওকে, তাহলে ইউজিং এখন সেকেন্ড মানে আপনি পিছন থেকে যাবেন, তাহলে ইউজিং সেকেন্ড পিভটালে আপনি দেখেন আপনার ইকুয়েশনটা কি দাঁড়ায় দেখেন তো,
আপনি কিন্তু এই যে এখান থেকে এখন এই কোফিশিয়েন্ট গুলো নিয়ে আপনি ইকুয়েশনটা দাঁড় করাবেন। দেখেন 1 ইনটু y, এটা যদি y কনফিউশন 1 ইনটু y মাইনাস 2 ইনটু z ইজ ইকুয়াল টু 0, তাই না? সেকেন্ড পিভটাল থেকে ইকুয়েশন দাঁড় করা যায়। এইটাই জাস্ট ওটা করছি, দেখেন তো y মাইনাস 2z ইজ ইকুয়াল টু 0। এখন এখানে z এর ভ্যালু কি আপনি 70%, এটা যদি বসাই দেন তাহলে আপনি y এর ভ্যালু পাবেন কত 140। সেম ভাবে ইউজিং ফার্স্ট পিভটাল থেকে দেখেন এই যে x এর কোএফিশিয়েন্ট কত 1, y এর কত 1.750 আর এটা 3.125 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা। তাহলে জাস্ট ওটাই লিখছি, মাঝখানে প্লাস প্লাস দিয়ে লিখছি। এই দেখেন ইউজিং ফার্স্ট পিভটাল x প্লাস 1.750 y প্লাস 3.125 z ইজ ইকুয়াল টু এটা। এখন এখানে কি আপনি প্রিভিয়াসে কি z এর ভ্যালু পাইছেন 70 আর y এর ভ্যালু পাইছেন 140, এই দুইটা যদি আপনি ভ্যালুটা বসায় দেন এই যে এখানে, তাহলে আপনি x এর একটা ভ্যালু পাবেন 140। আপনার কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আপনার টার্গেটটা কি x y z টা বের করা গাউসিয়ান এলিমিনেশন মাধ্যমে, এটা কিন্তু আপনার বের হয়ে গেছে। আপনার x y z তিনটা ভ্যালু পাইছেন, আপনার এখানেই কিন্তু আপনি অ্যানসার শেষ করে দিতে পারেন, এখানে আপনার অ্যানসার শেষ। কিন্তু আপনাকে আরেকটু এখন লেজ লাগাই দিল, আপনাকে বললো যে জাস্টিফিকেশন করতে, আপনার কিন্তু এটা অ্যানসার শেষ। এখন এবার আসেন আপনাকে বললো জাস্টিফিকেশন করতে, তাহলে জাস্টিফিকেশন ক্ষেত্রে আপনি তখন কি বলবেন, আপনাকে কোশ্চেনটা বলবো জাস্টিফাই ইওর রেজাল্ট বাই ডিরেক্ট সাবস্টিটিউশন ইন দ্য অরিজিনাল ইকুয়েশন। ঠিক আছে? এখন দেখেন এই ম্যাথের যে আপনার যে অ্যানসার, এখানে বলছে হাউ মেনি চিলড্রেন স্টুডেন্ট এন্ড অ্যাডাল্টস, আপনি কিন্তু এখানে ইজিলি কিন্তু আপনি বলতে পারতেছেন যে এখানে xyz 140, আপনি কিন্তু এটা বের হয়ে গেছে, এটা আপনার অ্যানসার। কিন্তু আপনাকে বললো যে জাস্টিফাই ইওর অ্যানসার, তাহলে তখন কি করবেন? তাহলে তখন এখানে লিখবেন যে এখানে সাবস্টিটিউশন মান বসাই, তাই না? অরিজিনাল ইকুয়েশনে আপনি মানগুলো বসাবেন। তাহলে এখানে দেখেন x প্লাস y প্লাস z, এই যে প্রথম যে অরিজিনাল ইকুয়েশন মানে কি বলতেছে, অরিজিনাল ইকুয়েশন মানে হচ্ছে আপনার এই যে ইকুয়েশন গুলা এগুলা, এখানে আপনি x আর y z এই তিনটা ভ্যালু মান বসাই, এগুলো যে এই ডান পাশে রাইট হ্যান্ড সাইড গুলোকে আপনি জাস্ট জাস্টিফাই করবেন, মানে সমান আসছে কিনা চেক করে এটা জাস্টিফাই লিখে দেখেন x প্লাস y প্লাস z প্রথম সমীকরণে এখানে ফার্স্ট ইকুয়েশনে আমি তিনটা ভ্যালু বসাই দিছি, দেখবেন 350, তাহলে এটা প্রথমটা হইছে। দেন তারপরে কি 40, তারপরে সেকেন্ড ইকুয়েশনের মান বসাইছি, এটা আসছে। তারপরে থার্ড ইকুয়েশনের মান বসাইছি, এটা আসছে। দেন তিনটা ইকুয়েশন সেম আসছে, দেন লিখে জাস্টিফাই, যেমন আছে ওইভাবে লিখে দিবেন, অ্যানসার হয়ে যাবে। আশা করি গাউসিয়ান এলিমিনেশনের মাধ্যমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে করতে হয় জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন।